আসসালামু আলাইকুম। গত পর্বে দেখেছেন ক্রামা ধর্মের অনুসারীরা তাদের জীবন ব্যবস্থা সম্পর্কে। আজকের ভিডিওতে জঙ্গলে আরো গহীনে প্রবেশ করব। পাহাড়ের পাদদেশে বসবাস করে মোরং জাতি, তাদের রীতিনীতি এবং অদ্ভুত রকমের খাবার, বৈচিত্র্যময় জীবন সম্পর্কে জানার চেষ্টা করব। যাত্রাপথে দেখতে পারবেন প্রবাহিত ঝর্ণার পানি, উঁচু উঁচু পাহাড়, প্রকৃতির অপরূপ সৌন্দর্য এবং মেঘ বৃষ্টির খেলা। পুরো ভিডিওটা দেখার আমন্ত্রণ রইল। আমরা অনেক ভিতরে চলে এসেছি, সামনে আরো অনেক রাস্তা। এই যে ধীরে ধীরে আবার পাহাড়ের উপর দিকে উঠতেছি। এখান থেকে পাহাড়ের ভিউটা দৃশ্যই মানে ওই যে উপরে আর উপরে ওই যে পাহাড়ের চূড়া, আর এইদিকে মেঘ উঠতেছে। এখানে দিনের বেলায় অনেক অন্ধকার থাকে, এখনো যেহেতু সূর্য ওঠেনি এখানে এই জায়গাটা আরো বেশি অন্ধকার। অনেকটা পথ আসার পর এরকম ঝর্ণা দেখতে পারলাম, অনেক সুন্দর। এই যে জঙ্গলের ভিতর দিয়ে প্রবাহিত হয়ে দিকে চলে গিয়েছে। এই যে এদিক থেকে অনেক পানি আসতেছে ওই ভিতর দিক থেকে, আর এখান দিয়ে অনেক বড় বড় পাথর, অসাধারণ। তো এখানে বেশি সময় আমাকে দিবে না, সামনের দিকে যেতে হবে। এদিক দিয়ে যাওয়ার পথে যে উঁচু পাহাড় দেখতে পাচ্ছি, পাহাড়ের উপর মেঘ জমা হয়ে আছে, অনেক সুন্দর। আর এইদিকে একটা ঝুমঘরের মতো আছে, তারা কোনোভাবে ক্যামেরা বের করতে দিচ্ছে না, মানে এখানে অনেক ঝামেলা আছে। এখানে আরাকান আর্মিরা আছে, তারা দেখতে পারলে আমার সব নিয়ে যাবে আর কি। তারপর আমি যেহেতু বাঙালি ট্যুরিস্ট, এই কারণে তারা যদি কোনোভাবে বুঝতে পারে তাহলে সমস্যা আছে। আমি এই পথ দিয়ে যেতেছিলাম, তো যাওয়ার সময় একটা জিনিস খেয়াল করলাম, এই যে সাংস্কৃতিক চিহ্ন দিচ্ছে নারী প্রধান পরিবার, হয়তো দরিদ্র পরিবার সচ্ছল পরিবার। এখানে সচ্ছল পরিবার এইদিকে মানচিত্রে মাত্র একটা দেখা যাচ্ছে, একটা। আমরা জঙ্গলের অনেকটা ভিতরে চলে এসেছি, সামনে আরো অনেক পথ বাকি। তো আমি চলে এসেছি একটা দুর্গম এলাকায়। এই যে এখানকার ঘর বাড়ি এই যে এরকম, মানে আরো নিম্নমানের। আর এখানে এই যে গাছের যে ডাল দেখতে পাচ্ছেন, গাছটা ফাটানোর পর ভিতরে যে গাছের যে ছাল থাকে, চামড়া থাকে, সেই চামড়ার ভিতর থেকে তারা এই যেগুলো বের করতেছে, এগুলো হচ্ছে তারা রশি হিসাবে কাজ করবে আর কি। যে পাইছে সে মুখ দিয়ে দাঁত দিয়ে টান দিতেছে। আমরা যে পাটের রশি দিয়ে যে কোনো কিছু বাঁধি, ঠিক এমনি এটি শুকিয়ে তারপরে তারা চিকেন করে কেটে নিবে, যাতে পাটের রশির মতো ওরা জায়গায় জায়গায় তাদের কাজে লাগাইতে পারে। তো আমি যে জায়গায় আছি এই জায়গার নাম আমি জানি না। তো পাহাড়ের একটা উঁচুপা জায়গায়, তো এখানকার ঘর বাড়ি একদম মানে কি বলবো, যেগুলো ছিলাম তার চেয়ে একদম তারা দরিদ্র বেশি। তো এখানে আমাকে খেতে দিয়েছে, মানে এরা যে পাহাড়ের তরকারি সেটা তো আমি খেতে পারবো না। তো আমাকে কি খেতে দিয়েছে সেটা একটু দেখেন। এটা হচ্ছে পাহাড়ের তরকারি, এটা মিষ্টি কুমড়া সম্ভবত মনে হচ্ছে, তাতে বেশি আছে। আর আমাকে হচ্ছে ভাত দিছে, আর এছাড়া হচ্ছে যে ডিম, এটা হচ্ছে আমার জন্য। আমাকে যে ডিমটা দিছিল এটা ছিল না। আমি পরে এটা বুঝতে পারলাম যে এরকম কেন। পরে ডিমটা আমি এই যে ছিলে নিয়েছি। আর এই যে তরকারিটা দেখতে পাচ্ছেন, এটার ভিতরে কোনো মশলা নেই। আর আমি যে জায়গায় খাচ্ছি এটা হচ্ছে একদম গ্রামের ভিতরে একটু দোকানের মতো। এখানে ওই যে কিছু পাহাড়ি কলা টলা আছে, একটু বিড়ি সিগারেট গ্রামের লোকজন যেন খেতে পারে, মানে মহল্লার ভিতরে আর কি। মানে এটা একটা বাড়ির ভিতরে আর কি দোকান। তো অনেক রাস্তা এসেছি, সামনে আরো অনেকটা পথ বাকি। খেয়ে নেই, লবণ নাই, কোনো কিছু নাই, শুধু ডিম দিয়ে ভাত কটা খাবো আর কি। ওই জায়গায় কিছু ভাত খেয়েছি অল্প। আসলে এখন যে ভাতটা খাইতেছি এটা হচ্ছে জানটা বাঁচায় রাখার জন্য। অনেক কষ্টে আছি, অনেক দিন হলো, মানে কালকে রাতে ভাত খাইছিলাম, আজকে ভাতটা খাইছি। ভাত খাইছি প্রায় 11টার দিকে। এখান দিয়ে অনেক সুন্দর সুন্দর ভিউ দেখতে পাচ্ছেন। এখন ধীরে ধীরে সেই নিচের দিকে নামতেছি। ওই যে আমার সেই দাদা, গাইড দাদা দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর গাছ, এগুলো মানে করে রাখছে। এটা হচ্ছে ড্রাগন, আমরা যে ড্রাগন ফল খাই সুস্বাদু লাল বর্ণের, সেই ড্রাগন গাছ এখানে চাষ হইতেছে। এইদিকে যে অন্ধকার হয়ে আছে, এইদিকে হচ্ছে বৃষ্টি হচ্ছে, এদিকে মেঘ জমে আছে, এখানে বৃষ্টি বর্ষণ হচ্ছে। আর মাঝখানে দেখুন, মাঝখানে কিন্তু আবার সূর্য উঠে আছে, এদিকে চকচক করতেছে। আবার ঠিক আমার হাতের বাম সাইডে ওই যে ওইদিকে কিন্তু মেঘ জমা হয়ে আছে, মানে ওইদিকেও বৃষ্টি হচ্ছে। আজকে আমার লাকটা ভালো,
একসাথে 3 সাইডে ভিউ দেখতে পারলাম। মানে আমার ডাইন সাইডে বৃষ্টি হচ্ছে, আর মাঝখানে এখানে রোদ উঠে আছে, এখানে বৃষ্টি নেই, এবং আমার বাম সাইডেও বৃষ্টি হচ্ছে। অসাধারণ। আর আমি ধীরে ধীরে কিন্তু সেই গহীন জঙ্গলের ভিতরে যাচ্ছি। সকাল থেকে শুরু করেছি, এখন পর্যন্ত চলতেছি। তো এখান দিয়ে কলা গাছের প্রচুর পরিমাণে বাগান, পাহাড়ের এই গা ঘেঁষে। এটা সেই ব্রিটিশ আমলের গাছ, দেখেন গাছটা কত বড় হয়ে গিয়েছে। এগুলো গাছ একমাত্র পাহাড়েই থাকে, কারণ আপনারা জানেন যে যদি মনে করেন যে কারোর পার্সোনাল প্রপার্টিস হতো, তাহলে অবশ্যই এটা সে কেটে কবে কোন কাজে লাগিয়ে দিত বা কেটে বিক্রি করে দিত। তো এখানে যেহেতু জঙ্গল, এই কারণে এটা এখনও সেই গাছটা রয়ে গেছে। দিনের বেলায় প্রচুর পরিমাণে ঝিঝি পোকা ডাকতেছে, আপনারা তো শুনতেই পারতেছেন। আমরা ওইদিকে যাবো আর কি। এখন এই দিক থেকে ঘুরে ঘুরে নামবো। আপনারা যে গাছটা দেখতে পারতেছেন, এটা হচ্ছে বিশাল পরিমাণে উঁচু। আর ওই উপরে পাতার ওই কর্নারে ওখানে একটা ফুটের মতো আছে, ওখানে কি ধনেশ পাখি থাকে, অনেক উঁচু। এখানকার গাছগুলো আসলে যেটা আছে তো একদম অনেক উপরে চলে গিয়েছে, বিশাল পরিমাণে উঁচু। টিয়া পাখি, অনেক পাখি তো। আমি যে জায়গায় আসছি জঙ্গলের ভিতরে, এখানে টিয়া পাখি দেখতে পারলাম একদম গাছের পাতার ওখানে, প্রায় 15-20টা। তারা দল বেঁধে ছিল, আমাদের শব্দ পেয়ে উড়ে গেল। অনেক সুন্দর লাগলো, কারণ টিয়া পাখি তো দেখেছি খাঁচার ভিতরে, মানে জঙ্গলের যে টিয়া পাখি, মানে মুক্ত যে টিয়া পাখি, সেটা আজকেই প্রথম দেখলাম। প্রায় 40-45 মিনিট হয়ে গেল আমরা শুধু নিচের দিকে নামতেছি। তাহলে ভাবেন কত পাহাড়ের কোন চূড়ায় ছিলাম আমরা, কত উপরে থাকলে যে মেঘগুলো একদম ক্লিয়ার দেখা যায়। একই সাথে 3 রকমের সৌন্দর্য। আমার ডান পাশে বাম পাশে 2 পাশে বৃষ্টি বর্ষণ হচ্ছে, আর মাঝখানে সূর্য উঠে আছে। তো আমরা ওই সূর্যের দিকে যাচ্ছি। এখানে দেখেন কত বড় বড় গাছ ঝড়ে উপরে পড়ে গিয়েছে। এই যেখান থেকে কেটে রেখে দিয়েছে যাতে রাস্তাটা মানুষ এখান থেকে যাওয়া আসা করতে পারে, কিন্তু এখান থেকে কাঠ নেওয়ার কোনো ব্যবস্থা নাই। এই কারণে এরকম এই বড় বড় কাঠগুলো এখানে পড়ে আছে আর কি। অনেকটা পথ আসার পর এই যে জায়গায় মাচাং ঘর দেখতে পারতেছি, এই সাইডেও আছে। অনেকটা ভিতরে চলে এসেছি। এই যে দেখুন, আসলে আল্লাহ কি সব কিছু এই বনে ঢেলে দিয়েছে নাকি। এই দেখুন কি পরিমাণ জামির, ইস আল্লাহু আকবার। এই যে দেখুন পাতা ভেঙে পড়তেছে এই যে জামিরের কারণে। এই যে সামনে গাছ দেখুন, কি বলবো, আল্লাহর সৃষ্টি। এই দেখুন, আর আমাদের ওই জায়গার কথা আর বললামই না আর কি। এই যে পাড়ার ভিতরে প্রবেশ করতেছি এখান দিয়ে। এই যে মাচাং ঘর এইদিকে, আর এই জায়গায় এই যে বন্য শুকুর। বাবা ভয় পাইছি। আমরা চলে এসেছি আজকের মতো। এখন তাদের ঘরের ভিতরে প্রবেশ করতেছি। এটা হচ্ছে তাদের ঘর। এখানে হচ্ছে চুলার মধ্যে, এখানে হয়তো রান্না করে এরকম আর কি। আর এই সাইডে একটা চকি আছে, প্রথম ফার্স্ট কোনো এই মাচাং ঘরের চকি দেখতে পারলাম আর কি। হয়তো এখানে কেউ থাকে না, হয়তো এখানে বসে তারা গল্প গুজব করে এরকম আর কি। যে এই জায়গাগুলো একটু ঘুরে দেখবো আর কি, এই গ্রামটাকে আমাকে ঘুরে দেখাবে। তো এখন সেই গ্রামের ভিতরে প্রবেশ করতেছি। গ্রাম বলে ভুল হবে, এটা হচ্ছে একটা পাড়া আর কি। এখানে অল্প কিছু বসতি আছে, এই বসতিরা এখানে থাকে। তো ওইদিকে যাচ্ছি। সাপ, হ্যাঁ হ্যাঁ গুইসাপ, বড় লেজ থাকে না গুইসাপ। এটা হচ্ছে গুইসাপ। কি বারবিকিউ শেষ কমপ্লিট, এখন খাবা না? কি হবে? রান্না শেষ? না রান্না শেষ হয়নি। আচ্ছা, কই এসে বললাম বাবা। এটা হচ্ছে গুইসাপ আর কি। আপনারা দেখেছেন ওই যে 4 পায়ে ভর করে চলে, পিছনে অনেক বড় লেজ থাকে, সেই সাপ আর কি।
আর তারা এটা আর কি পোড়াইছে, বারবিকিউ করছে আর কি। তো এই যেখানে আগুন জ্বালানো দেখতে পাচ্ছি, এখানে সেই গুইসাপটা বারবিকিউ করেছে। এই যে দেখতে পারতেছেন, এটা হচ্ছে লেজের অংশ, এটা এখানে পোড়াইতেছে, বারবিকিউ করবে আর কি। অদ্ভুত জীবন, অদ্ভুত রকমের কালচার, অদ্ভুত রকমের মানে এখানকার লোকজন, এবং অদ্ভুত রকমের তাদের খাবার দাবার আর কি। এখান দিয়ে বাদামি লেবুটা মানে অনেক গাছ তো একদম ঢেলে দিয়েছে আর কি। তো এই জায়গাটা কিন্তু পাথর, ওই যে উপরের দিকে পাহাড়, পাহাড় থেকে নেমে আসছে। এই যেখানে পাথরের বড় বড় খণ্ড দেখতে পারতেছেন, এই যে বড় বড় খণ্ড, এই যেখান দিয়ে। আবার আমি যদি এদিকে একটু যাই, ওই যে নিচে বসতি আছে, আর এগুলো হচ্ছে বড় বড় পাথরের খণ্ড। এই খণ্ডটাও অনেক বড়। এত বড় হয়ে গেছি যেখানে আমাদের মতো লোক, আমাদের মতো মেয়েরা, বড়রা যারা তেলা পোকা থেকে ভয় পায়, আর সেখানে এই যে বাচ্চারা দেখেন এত বড় বড় পোকা, সেটা রশি বেঁধে ছোট ছোট বাচ্চা তারা খেলা করতেছে। আজব দুনিয়া, আজব দুনিয়া। দিকে আসছিলাম এই যে ফাঁকা সমতল জায়গার এই জায়গায়। তো এই জায়গায় এটাই হচ্ছে সর্বশেষ বাড়ি আর কি, এরপরে আর বাড়ি নাই। এখান থেকে আবার ওই যে নিচের দিকে পাহাড় নেমে গিয়েছে। তো এখানে বাড়ির সামনে ফ্রন্ট সাইডে এদের এখানে সুন্দর তেঁতুল গাছ দেখতে পারতেছি, ওই যে তেঁতুলগুলা ঝুলে ঝুলে আছে। এখানে বসতি কিন্তু খুব একটা নেই, এখানে আমার মনে হয় সব মিলে আর কি 10টা ঘরও হবে না। মানে আমরা যেখান থেকে শুরু করছিলাম, যে প্রথমে বললাম যেখান থেকে মানে বসতি দেখা যাচ্ছে, ওখান থেকে শুরু করে এই পিছন পর্যন্ত সব মিলে 10টা ঘরও হবে না। কিন্তু এখানকার ঘরগুলো কিন্তু অনেক বড় বড়, একটা ঘরে কমপক্ষে 10 জন 15 জন লোক থাকতে পারবে, কারণ তাদের ভিতরে মাচাং ঘর, ভিতরের জায়গা স্পেস অনেকটাই বেশি। তো এই যে দেখুন, এটা হচ্ছে মাচাং ঘর। এখানে নিচে তারা লাকড়িগুলা রেখে দিয়েছে স্পেয়ার হিসাবে, তারা যখন বৃষ্টিকাল আসবে তখন তারা এটা ব্যবহার করবে। আর উপরে হচ্ছে সেই মাচাং ঘর, উপরে তারা থাকে আর কি। এই যে এখানে ওনারা হচ্ছে জমিয়ে কাজ করার পরে এই যে কলা আনছে, পাহাড়ি কলা। এ বাঁশ দিয়ে কি হবে? মানে বাঁশের ভিতর কি রাখবে, নাকি পানি টানি, নাকি কি রাখবে? বুঝি নাই। ও থাক থাক। এটা হচ্ছে এই যে বাঁশের কোরল দেখা যাচ্ছে, এটা হচ্ছে তারা রান্না করে খায় না, বাঁশের কোরল রান্না করে খায়। আর এখানে যে আসার সময় অনেকগুলো সুন্দর ফুল, আর এখানে হচ্ছে অনেক কলা, পাহাড়ি কলা অসম্ভব রকমের। আর এই জায়গায় কিছু বাঁশ নিয়ে আসছে, বাঁশ কি জানি করবে, ভাষা বুঝতে পারিনি। হ্যাঁ, দেখার পর আর কি আমাকে মানে একটা ছড়ি ধরেই কলা দিতে চাইলো। তো বললাম যে না থাক, এত কলা লাগবে না। পরে আমি নিজের হাত দিয়ে ছিঁড়ে 2টি কলা ওখান থেকে নিয়েছি আর কি। তো এমন একটা জায়গায় আসছি, তো এখান থেকে ভিউটা আসলে সামনে দেখতে পারতেছি না, আবার এদিকেও দেখতে পাচ্ছেন, এখানে পিছন সাইড পাহাড়। তো এখন ড্রোন দিয়ে একটু কিছু ন্যাচারাল ভিউ দেখতে চাইবো, আপনাদেরকেও দেখাবো।
এখানে ভালোই বৃষ্টি নামছে, মোটামুটি অনেক বৃষ্টি হচ্ছে। সুন্দর ভিউটা দেখাতে পারিনি, কারণ সন্ধ্যার সময় বৃষ্টি হচ্ছে, এই কারণে কোনো কিছু দেখাতে পারিনি। তো এখন রাত হয়ে গেছে, এখন খাওয়া দাওয়া করবো। এখনও বৃষ্টি হচ্ছে। এটা হচ্ছে ডিম ভাজি, আর এটা হচ্ছে মুরগির মাংস, আর ওইদিকে সবজি। আপনাদেরকে তো অনেক জুম ঘর দেখিয়েছি, জুম দেখিয়েছি। তো জুমের আগে মানে কখনো জুমের ভাত খাইনি আর কি, মানে জুমের যে ধান চাষ করে, তো আজকে সেটা খাচ্ছি। এটা হচ্ছে সেই জুমের ভাত আর কি, এই যে ছোট ছোট দানা। এটা মানে আমরা যে খুদ আছে না, খুদের মতো আর কি, ভেঙে গেছে। কথা নয়, আগে খেয়ে নেই, তারপরে কথা হবে। এই যে আমার জন্য আলাদা ভাত রান্না করছে, তো এই যে ডিম ভালো ভাত খেয়ে দিয়েছি, আর ওই যে গরম গরম ভাত রাখছে, এখান থেকে নিব আর কি। আর এই যে আমি ডিম ভাতে খাইতেছি, মুরগি ডোন্ট টাচ, বুঝতেইছেন তো। এই যে আমি গেস্টের কারণে আমার জন্য স্পেশাল ভাত এখানে, আর হচ্ছে তারা আছে দেখি ওরা উঠান, আর এটা হচ্ছে যারা খাবে তাদের জন্য, মানে পরিবারের যারা আছে। Limi tengah kau mahan or kelai rang dah mengkad angka deso angka rang komplengah kau angka rang or ngok pernah angok ke riak narita. রাতের খাবার দাবার শেষ করার পর প্রচুর বৃষ্টি নামছিল, এই কারণে আর কোনো ফুটেজ কালেক্ট করা হয়নি। আজকের পর্ব এই পর্যন্তই। আমার ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন, ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে দিবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।